নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো শীত তো চলে আসছে, ভালোই মোটামুটি শীত শীত পড়ে গেছে আমাদের এখানে। আর তোমাদের ওখানে কি শীত পড়ছে কি না সেটা কমেন্টে জানিও। আর এখানে শীত পড়া মানে হলো পিঠা পুলি খাওয়া আরম্ভ আমাদের বাঙালিদের। তো এই যে আজকে আমি দেখো পিঠা বানাইছি, পাটিসাপটা পিঠা। এটা তোমাদের গ্রামের ভাষায় মানে কার কার অঞ্চলে কি কি নামে পরিচিত কমেন্টে জানিও। আমাদের এখানে তো পাটিসাপটা বলে, ম্যাক্সিমাম জায়গায় পাটিসাপটা বলে। তো আর এর কি ভিন্ন কোনো নাম আছে কি না তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তো শাশুড়ি মা আসছে, সেই জন্য একটু পিঠার আয়োজন করলাম, যে একটু পিঠা বানিয়ে খাওয়াই। সেজন্য পিঠা বানানোর এই যে এটা চাল আমি ভিজিয়ে রেখে তারপরে পাটায় বেটে নিয়েছি, তারপরে যে দুধ দিয়ে, গরুর খাঁটি দুধ দিয়ে ব্যাটারটা বানিয়েছি। আর এখানে সুজি রান্না করছি দুধ দিয়ে, সেটাও। আর এখানে এই যে কয়েকটা ছেলে একটা খাইছে, দেওরকে দিছি আর শাশুড়ি মাকে দিলাম। আর এখানে এই যে ভাজতেছি এখনো পিঠা। তো এবছর কে কে এই শীত পড়ার মানে শুরু থেকে তোমরা পিঠা খাইছো আমাকে জানিও। আমরা তো শুরু করলাম এবছরের পিঠা খাওয়া শীতের। তো আমার একটু অসুবিধা হচ্ছে কড়াইটা ঘুরিয়ে নেওয়ার জন্য, 2 হাত লাগে, তো সেজন্য মোবাইলটা ধরার সমস্যা হয়। আসলে স্ট্যান্ডটা ভেঙে গেছে, তারপর থেকে একা একাই করতে হয়। ছোটোবেলায় গ্রামের বাড়ি থাকতে কত পিঠা পুলি খাইছি, মা বানিয়ে দিতে। আর এখন তো নিজেকেই বানিয়ে নিতে হয়। আর যেহেতু ছেলে আছে, তো আমরা যেহেতু শহরে থাকি, তাই চেষ্টা করি সব কিছু অল্প অল্প বানানোর। কারণ না হলে ছেলে ওটা বুঝতে পারবে না, বড় হলে মানে শিখবে না ওই জিনিসটা, যে আমাদের বাঙালিদের যে পিঠা খাওয়ার একটা ওইটা শিখবে না। সেই জন্য চেষ্টা করি অল্প অল্প যে বাসায় করে দিতে যতটা পারি। তাহলে না ওরা এক সময় বড় হবে যখন, তখন মনে রাখবে যে মায়ের হাতের পিঠা। আমরা যেমন এখনও মনে রাখি যে সেই ছোটোবেলা মায়ের হাতের পিঠাগুলো সুন্দর হয়েছে, একটা পিঠাও ভাঙে নাই। এক সময় মায়ের হাতে পিঠা খাইতাম, আর এখন নিজে বানিয়ে নিজে মা হয়ে গেছি, ছেলেকে খাওয়াই। ছেলে বা পরিবারের অন্যান্য যারা থাকে তাদের জন্য বানাই। এরকমই হয় মেয়েদের জীবনে। কই বাবু আই পড়ছে? তো বন্ধুরা, তোমরা সবাই চলে আসো আমাদের বাসায়, তোমাদের পিঠার নিমন্ত্রণ, পিঠা খেতে চলে আসো। আর একটা পিঠা হয়ে গেছে, আর একটা পিঠা।
মোটামুটি ভালোই হয়েছে মনে হয়। যে মেয়েটা একসময় কিছুই পারতো না সে এখন সবই পারে। যে মেয়েটা কাজ দেখে ভয় পায় তো এখন সে সব কিছু নিজের হাতেই করে, এখন আর ভয় পায় না। তার এখন হলো যে যে কোনো কাজ শুরু করব তো সেটা আমার শেষ করতে হবে, সেরকম চিন্তা ভাবনা এখন। সেই যে আমার কড়াইটা ঘুরাইতে হচ্ছে না, সেই জন্য তোমাদের দেখাইতে অসুবিধা হচ্ছে, এই জন্য গোলও করতে পারতেছি না। এক হাতে মোবাইল, দু হাত দিয়ে করলে ঘুরাইলে তাহলে আবার সুন্দর গোল হয়। তো ভিডিওটা লম্বা করব না, সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই কামনাই করি। আর সবাই পিঠা খেতে চলে আসো। আর শীত আরও সামনে আসতেছে, আরও নতুন নতুন পিঠার রেসিপি আশা করছি দেব, মানে তোমাদের সাথে শেয়ার করবো পিঠা বানালে। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই কামনা করে বিদায় নিচ্ছি। টাটা।